हेलो द स्टूडेंट ऑफ क्लास 8 देखो আমার চ্যানেলে তোমরা 11 অধ্যায় অর্থাৎ শতকরার অঙ্কগুলো দেখছো। তাহলে শতকরার অঙ্কগুলো এর আগের ভিডিও পর্যন্ত হয়েছে আমাদের 11 দাগ পর্যন্ত হয়েছে। আজকে 12 দাগের থেকে শুরু করে দিচ্ছি। দেখো 12 দাগে কি বলেছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। অর্থাৎ চিনির মূল্য বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চিনি প্রথমে যত টাকার নেওয়া হতো তত টাকারই নেওয়া হবে, তাহলে চিনির পরিমাণটা কত কম হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সেটা আমরা কীভাবে বের করছি সেটা দেখো, লক্ষ্য করো। তাহলে দেখো 12টা চিনির মূল্য 20% বৃদ্ধি পায়। ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, কিন্তু 20% মূল্য বৃদ্ধির জন্য বর্তমানে 100 যুক্ত 20 সমান 120 টাকায় 100 একক চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আমার চিনির 120 টাকায় পাওয়া যাচ্ছে 100 একক। তাহলে চিনির দাম এখানে লিখছি গণিতের ভাষায়, চিনির দাম আর এখানে চিনির পরিমাণ। তাহলে চিনির পরিমাণ হচ্ছে পূর্বে 100 টাকায় পাওয়া যেত 100 একক, তাহলে 120 টাকায় কত একক পাওয়া যাবে, এটা হবে একক পরিমাণটা, এটা হবে টাকা। তাহলে 120 টাকায় কত একক পাওয়া যাবে। তাহলে দেখো এখানে দাম বৃদ্ধি পাচ্ছে, এখানে আমাদের এককটা কমবে। তাহলে বাড়ছে, একদিকটা বাড়ছে, দাম বাড়ছে, তখন আমরা পরিমাণটা কম পাচ্ছি। তাহলে আমাদের কি হচ্ছে, ব্যস্ত সম্পর্কটা হচ্ছে। অতএব এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে লিখি সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি আমাদের এইটা হচ্ছে। তাহলে সমাধান সমান কি হবে দেখো, সমাধান সমান হবে, তাহলে দেখো এটা 1-এর থেকে কম হচ্ছে, অতএব এখানে 100 ইন্টু আমাদের এটা উপর থাকবে আর নিচে থাকছে বড়টা। তাহলে দেখো এবার কাটাকাটি করো, এই শূন্য কাটছি, তাহলে কত হচ্ছে আমার 12। তাহলে আমি এখানে 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 25 100, তাহলে কত হচ্ছে 250 বাই 3 একক। তাহলে পূর্বে আমাদের কত ছিল 100 একক, তাহলে এখন আমাদের কত হচ্ছে 250 বাই 3 একক পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের কমাতে হবে কত, অতএব চিনির পরিমাণ কমাতে হবে 100 মাইনাস 250 বাই 3 সমান দেখো কত হচ্ছে, এখানে লসাগু হচ্ছে 3। তাহলে 3 কে 300 মাইনাস 250 সমান কত হচ্ছে 50 বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে 3 16 48 হয়। তাহলে 16 48-এর 2 দিলে 50 হয়, তাহলে 2/3 এত একক। তাহলে চিনির পরিমাণ আমাদের কমাতে হবে 16.2/3 একক কমাতে হবে। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হচ্ছে চিনির পরিমাণ শতকরা কম করতে হবে 16.2/3 একক। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় তো আরেকবার দেখে নিও। এরপর দেখো 13 দাগে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। ওই বরফ গলে জল হলে
এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো, যখন জল জমে বরফ হচ্ছে তখন আয়তনে বৃদ্ধি পাচ্ছে, আবার বরফ যখন গলে যাচ্ছে তখন আয়তনে কম হয়ে যায়। অর্থাৎ তোমরা দেখেছ বরফের পরিমাণটা যখন হয়, যখন জমাট বেঁধে যায় জলটা, তখন একটু বড় হয়ে যায়, আর কিন্তু যখনই বরফটা গলে যায় তখন একটু আয়তনটা কমে যায়। অর্থাৎ যখনই কমে যায় তখন আয়তনটা এই জন্যই কমে যে জল হয়ে যায়, তাহলে লেভেল হয়ে যায় সেই জন্যে। তাহলে দেখো এখানে কিভাবে অঙ্কটা করছি। তাহলে কি বলেছে যে আয়তনটা 10% বৃদ্ধি, যখনই জল জমে বরফ হচ্ছে তখন 10% বৃদ্ধি পাচ্ছে আয়তনটা, আর যখনই জল জমে গরম বরফটা গলে জল হয়ে যাচ্ছে তখন আয়তনটা কত কম হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করছি। তাহলে দেখো, ধরি পূর্বে জলের আয়তন 100 একক এবং বরফের আয়তন 100 একক। তাহলে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। অতএব এখন বরফের আয়তন হবে 100 যুক্ত 10। যেহেতু 100-র মধ্যে 10% মানে হচ্ছে 100-র মধ্যে 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 100-র মধ্যে 10 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 যুক্ত 10 মানে 110 একক হচ্ছে। তাহলে এই যে 110 একক হলো, তাহলে আমাদের এটা যদি গলে যায় তাহলে কত, মানে জল যদি হয়ে যায়, বরফটা যদি জল হয়ে যায় তাহলে আমাদের কত কমে যাবে। আমাদের আগের আয়তন, জলের আয়তন কত ছিল 100 একক, আর জলের আয়তন 100 একক রয়েছে, আর বরফের আয়তন আমাদের কত ছিল 100 একক। তাহলে যদি এটা বরফটা গলে জল হয়ে যায় তাহলে আমাদের কত হবে 100 এককে দাঁড়াবে, তাহলে আমাদের কত কমবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, তাহলে দেখো বরফ গলে জল হলে আয়তন কমে 110 মাইনাস 100। আগে আয়তন কত ছিল 100 একক ছিল, আর পরে আয়তন কত হচ্ছে, যখন জল জমে বরফ হয়ে যাচ্ছে তখন 110 একক হচ্ছে। তাহলে আয়তন কত হচ্ছে, 110 থেকে 100 একক বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমার 10 একক হচ্ছে। তাহলে 10 একক আমার কমছে। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হবে বরফের আয়তন আর বরফ গলে জল হলে আয়তন কম হয়। তাহলে বরফের আয়তন কত 110, কমছে কত 10 একক। 110 এককে 10 একক কমছে, তাহলে 100 এককে কত একক কমবে, অর্থাৎ এখানে এককের পরিমাণটা কমছে। তাহলে আমার এটা যেটা রয়েছে এখানে আয়তন কম হচ্ছে সেটাও আমাদের কম হবে। তাহলে আমাদের সরল সম্পর্ক, সমাধান। তাহলে এখানে কি হবে, আমাদের আয়তন যেটা কমছে সেই আয়তন পরিমাণটা কত হবে এখন সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আয়তন কম হবে আমার, এখানে যেহেতু আছে 110-এ আমার কমছে 100 মানে 10 একক, তাহলে 100-এ আমার কত কমবে, অর্থাৎ এখানে এককের পরিমাণটা কমছে, তাহলে আমার একের থেকে বেশি হচ্ছে। অতএব এখানে হবে 10 ইন্টু 100/110। আয়তনটা যেহেতু কমে যাচ্ছে তাহলে আমার কম হবে, তাহলে এখানে শূন্য, এখানে শূন্য আমার কেটে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 110/11 হচ্ছে। তাহলে 9, 11, 99 হয়। তাহলে 9 পূর্ণ 1-এর 11 একক। তোমরা সরাসরি করতে পারবে। তাহলে দেখো, আমাদের সরাসরি যদি করে তাহলে কিভাবে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এখানে আয়তন কত কমছে, আমাদের 9 পূর্ণ 1-এর 11 একক আয়তন কমছে। অতএব শতকরা আয়তন কম হবে 9 পূর্ণ 1-এর 11 একক। আর যদি পার্সেন্টেজ লিখো তাহলে আমাদেরকে লিখতে হবে যে মানে শতকরা হার কমবে, তো 9 পূর্ণ 1-এর 11% হয়ে যাবে। এইভাবে আমাদেরকে লিখতে হবে। দেখো, তোমরা যদি শতকরা হার কমাও তাহলে কীরকম হবে, শতকরা হার কম হবে, শতকরা হার কমবে। আমরা সরাসরি বের করব, তখন কিভাবে বের করব, দেখো আমাদের কত কমেছে, এখানে 10 মানে কমেছে, তাহলে এই 10টা আমরা উপরে দিব। কতই কমেছে 110-এর মধ্যে, তাহলে 110টা এখানে নিচে দিব। আর কতর মধ্যে আমাদের হবে শতকরা, যেহেতু শতকরা বলেছি তাহলে 100-র মধ্যে, তাহলে এই 100টা আমরা এখানে দেব। শতকরা বললেই আমাদের 100 দিতে হয়, গুণ করতে হয়।
তাহলে 100 গুণ করতে হবে। তাহলে যত কমেছে সেটা আমাদের উপরে, আর যতর মধ্যে, যত ভাগের মধ্যে সেটা আমাদের নিচে থাকে, আর গুণিত 100, তাহলে আমাদের শতকরা বের হয়ে যায়। তাহলে এখানে এই শূন্যটা কেটে দিচ্ছি, এই শূন্যটা করে দিচ্ছি। তাহলে দেখো 100 বাই, মানে আমাদের কত থাকছে, 100 বাই 11 থাকছে। তাহলে 9.1-11%, তখন পার্সেন্ট হয়ে যাবে। তাহলে এরপর দেখো 14 দাগেরটা, উৎপল বাবুর অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকার খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে হিসাব করে লিখি। তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় যেমন ফলন বৃদ্ধি পেয়েছে, সেইরূপ খরচও বৃদ্ধি পেয়েছে। আর পূর্বের খরচ কত ছিল, আমাদের পূর্বের খরচ ছিল 1200 টাকা, আর ফলন হতো 3000 টাকা। তাহলে প্রথমে আমাদেরকে পূর্বের আয় কত হতো সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো কীভাবে অঙ্কটা করছি। দেখো, তাহলে উৎপল বাবুর পূর্বে খরচ বাদে আয় ছিল 3000 টাকার, ফলন ফলেছিল, আর খরচ হয়েছিল 1200 টাকা। তাহলে 3000 থেকে 1200 টাকা বাদ যদি দেয় তাহলে কত হবে, এখানে হচ্ছে দুটো শূন্য, এখানে 2 আছে, কত দিলে 10 বলাবে, 8 দিলে হাত থেকে 1, এখানে চলে আসছে 1, তাহলে 1 1800 টাকা, অর্থাৎ খরচ বাদে আয় হয়েছিল 1800 টাকা। তাহলে এরপর কি বলেছে, যে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে বর্তমানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ফলন বৃদ্ধি পায় %55। তাহলে দেখো ফলন 55% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বর্তমান ফলন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তার ফলন বৃদ্ধি, অতএব ফলন বৃদ্ধি, মোট ফলন বৃদ্ধি ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, তাহলে 55% বৃদ্ধি হচ্ছে আমাদের। আগে ফলন কত ছিল, 3000 টাকা, তাহলে 3000 ইন্টু 55/100। তাহলে এই শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে আমাদের, 3 5 15, 5 7 থেকে 1, 3 5 15 1 16, অর্থাৎ 1650 টাকা। অতএব বর্তমানে আয় সমান 3000, আগে 3000 টাকার আয় ছিল, আরও বৃদ্ধি পাচ্ছে কত, 1650 টাকা। তাহলে এখন বাড়বে, অর্থাৎ প্লাস হবে। তাহলে এখানে 1650 টাকা ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 5, এখানে 6, এখানে 4, অর্থাৎ 4650 টাকার ফলন বর্তমানে হচ্ছে। কিন্তু খরচ বেড়েছে কত পার্সেন্ট, আমাদের খরচ বেড়েছে 40%। তাহলে দেখো, কিন্তু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় খরচ বৃদ্ধি পায় 40%। তাহলে মোট খরচ বৃদ্ধি পায় কত, আগে ছিল 1200 টাকা খরচ, এখন বৃদ্ধি পাচ্ছে কত, 40%, অর্থাৎ 40/100। তাহলে দেখো, এই শূন্য আর এই শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য আর এই শূন্য কাটছি, তাহলে কত হচ্ছে, 4 12 48, 480 টাকা। তাহলে 480 টাকা খরচ বাড়ছে। আগে কত খরচ ছিল, 1200 টাকা, তাহলে এখন বর্তমানে খরচ কত হবে,
অতএব বর্তমানে খরচ হয় 1200 যুক্ত, যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস হবে 480 টাকা। সমান কত হচ্ছে দেখো, এখানে 0 0, এখানে 8, এখানে হচ্ছে 4 আর 2 6, এখানে 1, 1680 টাকা। তাহলে এখন বর্তমানে খরচ বাদে আয় কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে দেখো, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় বর্তমানে খরচ বাদে আয় হয়েছে। আমাদের খরচ কত হয়েছে 1680 টাকা, আর আয় হয়েছিল আমাদের 650 টাকা। তাহলে 4650 বিযুক্ত এখানে হচ্ছে আমার 1680, অতএব বিয়োগ করে আমাদের কত হচ্ছে 2970 টাকা। তাহলে আমাদের খরচ বাদে আয় হচ্ছে 2970 টাকা বর্তমানে। তাহলে আমাদের আয় কত বৃদ্ধি পেল, উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করায় আমাদের কত আয় বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমাদের পূর্বে আয় আমাদের কত ছিল, আমাদের পূর্বে আয় ছিল 1800 টাকা, খরচ বাদে আয় ছিল 1800 টাকা, আর বর্তমানে খরচ বাদে আয় হচ্ছে আমার 2970 টাকা। তাহলে আর বৃদ্ধি পেয়েছে, তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আমাদের লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে সেটা বের করছি। তাহলে দেখো, আমাদের বর্তমানে আয় বৃদ্ধি পাচ্ছে কত, 2970 মাইনাস 1800 টাকা সমান হচ্ছে 1170 টাকা আমাদের বেড়েছে। অর্থাৎ উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করায় আমাদের আয় বেড়েছে 1170 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নিও। এরপর দেখো 15 দাগের কী বলেছে। 15 দাগের অঙ্কটাতে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। অর্থাৎ কেন্দ্রে যতজন ভোট ছিল তার মধ্যে 80% ভোট দিয়েছে। অর্থাৎ যদি 100 জন ভোটার থাকে তাহলে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে। এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে এই যে বিজয়ী প্রার্থী যে থাকছেন, তাহলে 80%-এর মধ্যে 65% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নির্বাচিত হচ্ছেন। তিনি মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে মোট ভোটারের কত শতকরা ভোট পেয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো কিভাবে নির্ণয় করছি। তাহলে দেখো, ধরি মোট ভোটারের পরিমাণ 100 জন, তাহলে কত ভোট দিয়েছে, 80% ভোট দিয়েছে। তাহলে 80% ভোট দিয়েছেন, 80% ভোট দেন, অতএব মোট ভোট দেন মোট ভোট দেন মোট ভোট কত দিয়েছে, 100 জনের মধ্যে 80 জন, তাহলে 80 জন 80%, অর্থাৎ এখানে 100 ইন্টু 80/100, তাহলে 100 কেটে যাচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে 80 জন। তাহলে 80 জন আমাদের ভোট দিয়েছে। এই 80 জনের মধ্যে কত পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী হয়েছে, 65% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী বিজয়ী হয়েছে। তাহলে দেখো 80টি ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী 65% পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের পরিমাণ কত, অতএব বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোটের পরিমাণ সমান 80 ইন্টু 65/100। তাহলে দেখো, এখানে 0 আর এখানে 0 কেটে দিচ্ছি, তাহলে আমার এখানে 4 2 8 হচ্ছে, আর এখানে 5 2 10 হচ্ছে। তাহলে 5 1 5, 5 13 65 হয়, অর্থাৎ 4 13 52 হয়।
তাহলে মোট ভোটের কত পাচ্ছে? 52টি। অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন। দেখো এখানে বিজয় প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন কেন লিখলাম? এখানে আমাদের মোট ভোটার পরিমাণ ছিল 100 জন, তাহলে 100 জনের মধ্যে আমাদের এখানে 52 জন পাচ্ছে, তাহলে সেই জন্য আমরা ওইখানে লিখেছি যে মোট ভোটের 52% ভোট পেয়েছেন। আশা করি বুঝতে পেরেছ, এটা হবে অ্যান্সার। আজ এই পর্যন্ত, এর পরবর্তী অঙ্কগুলো পরের ভিডিও পেয়ে যাবে।